This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ চূড়ান্ত বিশৃঙ্খলা, লুম্পেনদের রাজত্ব। কিছুক্ষণ আগে যে ছবি দেখিয়েছি আমাদের প্রতিনিধির সঙ্গে খারাপ ব্যবহার, গায়ে জল ঢেলে দেওয়া। বিকেল 3টে থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত, বিকেল 3টে থেকে কলেজ বন্ধ। আমি সেই নোটিশের ছবি দেখাবো, সেই নোটিশের ছবি দেখাবো। টিভি9 বাংলার সাংবাদিকের সঙ্গে চূড়ান্ত অভদ্রতা। ক্যাম্পাসে ফের বহিরাগতদের ঢোকানোর অভিযোগ টিএমসিপি নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। কিছুক্ষণ আগে যেই লুম্পেন রাজ সেখানে চলছিল সেই ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছে। আমার সহকর্মী দীক্ষা এবং আমার সহকর্মী গৌরব সেখানে, তারা ওখানে ছিলেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তে রয়েছে। দীক্ষা, কলেজের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি রয়েছে ঠিক নোটিশে? দেখো, যেটা একটা বলা হয়েছে যে দোল উপলক্ষে 2টি দিন কলেজ বন্ধ থাকবে, এরকম একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু আজকে যে তারা দোল খেলবেন সেই ব্যাপারে কিন্তু কোনো রকম আগে থেকেই কোনো রকম কিছু বলা হয়নি। আমি একদম কলেজ কর্তৃপক্ষের কাছে যাওয়ার চেষ্টা করব, কলেজের ভেতরে কর্তৃপক্ষ আছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করব যে কলেজের প্রিন্সিপাল কি আছেন না ভেতরে, না বেরিয়ে গেছেন সেটা বলতে পারবেন? আমি ভেতরে একদম যাওয়ার চেষ্টা করব যাতে কথা বলা যায়। যে ক্যামেরার দিকে এখনো দেখো লক্ষ্য করে সবাই চলে গেছেন, কিন্তু যাতে সংবাদ মাধ্যম ভেতরে না থাকতে পারে সেটার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবং দোল উপলক্ষে যে 2 দিন এখানে বন্ধ থাকবে সেটার একটা বিজ্ঞপ্তি জারি আছে, কিন্তু সেই বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে আজকের ব্যাপারটা নয়। আজকে যেটা হয়েছে যে পরিচালন সমিতির যে গভর্নিং বডি বৈঠক ছিল সেখানে মালা এখানকার প্রেসিডেন্ট তিনি আসেন এবং তাদেরকে মালা রায়কে ঘিরে যারা এখানকার ল কলেজের স্টুডেন্ট তাদের বক্তব্য ছিল বহিরাগত সাব্বির আলীর যে নাম বলা হচ্ছে তারও আরেকজন বহিরাগত ছিলেন রিয়া বলে, তারা কেন কলেজের ভেতরে থাকবে, যেটা সরস্বতী পুজোতেও তাদের একই বক্তব্য ছিল, সেই নিয়ে তারা আজকে এসেছিলেন। এবং দেখো ক্যামেরাকে লক্ষ্য করে আবার গাড়ি রং চড়ার চেষ্টা চলছে। এবং এই যে অসভ্যতামাটি, এই অসভ্যতামাটি অনেকক্ষণ ধরে চলছে ক্যামেরাকে লক্ষ্য করে জল ছড়ার কাজটা। এবং আমাদের লক্ষ্য করে সেই অভদ্রতা তারা জারি রেখেছেন সেখানে, সেই ছবি। দীক্ষা আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া সেখানে ছিলেন। আপনারা দেখছেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে এই মুহূর্তে অনেকক্ষণ ধরে এই ধরনের অভদ্রতা চলছে এবং আমাদের ক্যামেরা লক্ষ্য করে আমার সাংবাদিক সহকর্মী দীক্ষা ভূঁইয়াকে কিভাবে রং দিয়ে দেওয়া হয়েছে, গায়ে অনুমতি না নিয়ে কিভাবে অভব্য আচরণ করা হচ্ছে একটা কলেজের ভিতরে। অন্যদিকে একটি সড়ক দুর্ঘটনা, চালক, পণ্য সামগ্রী এবং অনেক জীবনকে প্রভাবিত করে, একথা আমরা জানি। আজকাল ট্রাকে আরো বেশি আধুনিক বৈশিষ্ট্যের ব্যবহার কিভাবে নিরাপদ ভ্রমণের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে, এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেশের অর্থনীতির প্রাণ এই ট্রাক, এবং অর্থনীতি চাঙ্গা করতে ট্রাকের দায়িত্ব পালন করছেন ট্রাক চালকরা। নীতি আয়োগের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ আমাদের দেশে প্রায় 70% পণ্য ট্রাকের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত হয়। কিন্তু একই সঙ্গে সড়ক দুর্ঘটনার কথা বলতে গেলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে 2021 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার নেপথ্যে প্রায় 37.3% বাণিজ্যিক যানবাহন রয়েছে। দেশে একটি ট্রাক দুর্ঘটনা শুধু চালক ও পণ্য পরিবহনকেই প্রভাবিত করে না, বরং সেই মুহূর্তে পথ চলতি মানুষের জীবনকেও প্রভাবিত করে। তবে এই প্রভাব কম করা সম্ভব ট্রাক চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে, স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করে এবং টেকনোলজি সম্পর্কে অবগত করিয়ে। এর দরুন পথ দুর্ঘটনাও কম করা সম্ভব হবে। আজ ট্রাকে ADAS অর্থাৎ অটোনোমাস ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেমের মতো বহু অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে। চালকের বিক্ষিপ্ততা আটকাতে এটি যথেষ্ট সাহায্য করে। এছাড়া ড্রাইভার মনিটরিং সিস্টেম, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, টেলিম্যাটিক সলিউশন, ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশনস, ইঞ্জিন, ব্রেকস এবং রাডার বেসড কলিশন সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলো যাত্রাপথে সুরক্ষার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বর্তমান সময়ে যদি দেশের রাস্তাঘাট দুর্ঘটনামুক্ত করতে হয়
তাহলে ট্রাকগুলিতে এই অত্যাধুনিক ফিচার ব্যবহারে জোর দিতে হবে। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।